मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. इलाही दिखा दे ओ मदीना कौन बस्ती पर जिस पर आके दीन तेरी रहमत बरसती है. बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. उपस्थित मुहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনী কিছু আলোচনা করা
এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, অত্যন্ত ফজিলতের দিন, রহমত বরকতের দিন। সাথে সাথে শাবান মাস, যে মাহে রমজানের মুকদ্দমা, এটা ভূমিকা। শাহরু শাবান শাহরুর রসুল ও শাহরু রমাদান শাহরুল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাস হইল আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হচ্ছে আমি রসুলের মাস। এই মাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কত মশগুলিয়ত, ব্যস্ততা, এর থেকে ফারেক করে আল্লাহর হুকুমের জন্য, হুকুম আদায়ের জন্য মসজিদে আমরা হাজির হইতে পেরেছি। আমাদের এই মসজিদে জুমার নামাজের জন্য আগে আগে উপস্থিত হয়ে যে আমরা বসলাম, এর ফুটেজটা কিন্তু আল্লাহ পাকের ফেরেশতাদের হাতে সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে। আজকে জুমার নামাজে যারা আসছে এবং যারা আসবে, এদের ফুটেজটা ফেরেশতাদের কাছে থাকবে। তো যে জুমার দিনে যদি কারো দ্বারা কোনো কারণে জুমার নামাজ মিস হয়, সে ফেরেশতাদের যে ফুটেজ আছে, সেই ফুটেজের বাহিরে চলে যায়। হাসরের ময়দানে তার জবাব থাকবে না। এটা কম বড় কথা না। মানুষ তো বর্তমান সময়ে মসজিদের চাইতে বেশি আপন মনে করে চায়ের হোটেল, ওখানে ঘন্টার ঘন্টার সময় দেওয়া, আড্ডা দেওয়া, এটা মানুষের কাছে অনেক প্রিয়। মসজিদে আসতেই চায় না, মনে চায় না। এই জুমার দিনেও এখনো যে চায়ের দোকানগুলোতে ভিড় জমায়, কত গল্প, কত গপ্প, কত আলোচনা, কত বেফাস মন্তব্য, যে একটা বেফাস মন্তব্যের জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো এক সাহাবী সম্পর্কে সাহাবারা বলছিল যে এই লোকটা বেহেশতি, জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ফয়সালা তুমি কিভাবে দিলা? লাআল্লাহু লা ইয়ানি, হইতে পারে এই লোকটা কোনো একটা অযথা কোনো একটা কথা বা কোনো একটা কাজ সে করছে, যে ও অর্থহীন কথা, অযথা কোনো কথা বা কাজের জন্য সে জাহান্নামী হয়ে গেছে। তাহলে আমাদের দ্বারা কত বেহুদা কথাবার্তা হয়, কত বেহুদা গপ্পসপ্প হয়। বিশেষ করে বর্তমান সময়ে যে চায়ের দোকানে যারা বসে,
যে কত মানুষের যে ক্ষমতার থেকে কত উপরে উঠাইয়া দেয়, কত ওরা উপরে উঠায় আর কতজনে কত নিচে ফালাইয়া দেয়। ওদের সাথে বসলে বোঝা যায় নিজের কি হাইসিয়ত আছে, এটার প্রতি তার কোনো খেয়াল নাই যে আমি কি, যে আমার হাইসিয়তটা কি, আমার অবস্থা কি। অথচ সে কত মানুষকে কত উপরে উঠাইতেছে, কত মানুষকে নিচে ফেলাই দিতেছে। আমেরিকার প্রেসিডেন্টে কি মন্তব্য করছে, এই মন্তব্যের কি ফলাফল হইতে পারে, এটা লইয়াও গবেষণা হয়, এইটা লইয়াও সেখানে গবেষণা হয়। আপনি কি আমরা কি মনে করি যে আমাদের কি অবস্থা? কোথায় আমেরিকার প্রেসিডেন্ট আর কোথায় আমি চায়ের হোটেল, এখানে বৈশা বৈশা মন্তব্য চলতেছে। ওই বেটারে ধ্বংসের পথে নিয়ে যায়, কেউ বা আরো উপরে উঠাইয়া যায়, যে যেভাবে পারে সেভাবে। মানুষ ক্ষমতা দেয়, ক্ষমতা দিয়ে ক্ষমতাবান বানায়, কিন্তু ক্ষমতায় কিন্তু মানুষ বানায়। ক্ষমতায় কিন্তু কোনোদিন মানুষ বানায় না। ক্ষমতা দিতে পারি, আমার ক্ষমতা আছে, একজনকে ক্ষমতা দিয়ে দিলাম, তো ক্ষমতা মানুষ ক্ষমতা দিতে পারে, কিন্তু ক্ষমতায় কিন্তু মানুষ বানায় না। ক্ষমতা দিতে পারে, ক্ষমতায় মানুষ বানায় না। মানুষ হওয়া যায় না। আমাদের বুজুর্গানে দিন, যাদের বদৌলতে আমরা দিন পেয়েছি, যাদের বদৌলতে আমাদের মাথায় টুপি এসছে, পাগড়ি এসছে, সুন্নতি লেবাস, সুন্নতি চালচলন আসছে, তাদের আলোচনা হচ্ছে। যে এরকম হয়তো চায়ের হোটেলগুলোতে যে আমাদের আকাবের, আমাদের বুজুর্গ, তাদের আলোচনা হয়। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, হযরত শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ, হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ। এক একজন সময়ের তাজ ছিলেন তারা। তাদের থেকে হেদায়েতের আলো বিচ্ছুরিত হয়। এইরকম ব্যক্তিদের নাম যদি উচ্চারিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত ব্যক্তিদের আলোচনা যদি আমাদের জবান দেওয়া হইতো, তাহলে আমাদের দ্বারা কোনোদিন অশান্তি হইত না। তারা যেমন মানুষ হয়েছেন এবং মানুষ বানায় গেছেন, এবং মানুষ হওয়ার জন্য পথ বাতলে দিয়ে গিয়েছে। যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় ব্যক্তিত্ব, আপনারা মেরাজের আলোচনায় শুনছেন যে আল্লাহ তাআলা তাকে কিভাবে উপস্থাপন করছেন, কিভাবে তাকে আল্লাহর সান্নিধ্যে দরবারে এত মর্যাদা দিয়েছেন, এবং যে মানুষ যাতে মানুষ হয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ তাআলা এই জন্য ডেকে নিয়েছেন যাতে আল্লাহর কুদরতের নিদর্শন তাকে দেখায়।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে কিছু মানুষ তাদের দুই হাতের মধ্যে এই যে নখ আছে, এই নখগুলো উপরে অ্যালুমিনিয়াম বা পিতলের নখ, এই নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের যে সিনার যে গোশত, ওই অ্যালুমিনিয়াম বা এই পিতলের নখ দিয়া খামছায়া চেহারার গোশতকে খামছায়া উঠাইতেছে আর ছিলতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা গীবতের মধ্যে অভ্যস্ত। আরেকজনের ইজ্জতের উপরে তারা এই জবানের দ্বারা হামলা করত, আক্রমণ করত, তার ইজ্জতকে নষ্ট করত। আজকে তাকে এইভাবে আল্লাহ তাআলা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনেও কোনোদিন কারো দোষ তিনি বয়ান করেন, দুশ্চর্চা করেন নাই, যেভাবে আমরা দুশ্চর্চা করে থাকি। দুশ্চর্চা করা, মানুষের বদনাম করা, এটা আমাদের তবিয়তের সাথে এখন মিশে গেছে। এইগুলোর ইসলাহ হওয়া দরকার। এইগুলোর দ্বারা মানুষ মনুষ্যত্ব লাভ করে, মানুষ হয়, মানুষ হইতে পারে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা তার বান্দাদের পরিচয় তুলে ধরছেন কোরআন শরীফের মধ্যে। সূরা ফুরকান এর 63 নম্বর আয়াত। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে চলে বিনম্রভাবে, কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই, কোনো দাম্ভিকতা নাই যে আমি কথা মুখ দিয়ে বলতে পারি এই জন্য বলে ফেললাম। মানুষ আমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার ব্যবহার করলাম, অপব্যবহার করলাম। আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি চললাম। আল্লাহর ইবাদুর রহমান হওয়া যাবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জান্নাতুল বাকি, এই গরমের দিনে হয়তো কোনো গাছ ছিল, ওই গাছের নিচে ছায়া নেবেন, এই জন্য বাকির দিকে রওনা দিয়েছেন। পিছনে সাহাবাদের বিরাট জামাত দল হয়ে গেছে, এরাও পিছনে পিছনে আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জুতার আওয়াজ শুনতে পাইলেন এবং বুঝতে পারলেন অনেক লোক। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মাটিতে বসে গেছে, বৈশা বাকিদেরকে বললেন তোমরা সামনের দিকে যাও। যে নিজেকে অনেক মানুষের সামনে বড় করে দেখানো, বড় করে উপস্থাপন করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সংশয় দেখা দিছে যে এটা তাকাব্বুরের একটা আলামত, যে আমি সবার উপরে, সবার আগে, সবার চাইতে বড়। এই অহংকার, এই অহংকারের একটা ছায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে শুধু সংশয় হয়েছে। বাস্তবে তো তিনি সবার বড়, তারপরেও তিনি এইভাবে মিছিলের মতো হইয়া বিরাট একটা দল পিছনে আসতেছে, আমি সামনে,
বুক ফুলায় আমি চলতেছি, আমার ভিতরে অহংকার আসতে পারে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটিতে বসে গেছেন আর সাহাবাদেরকে সামনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই বিনয় মানুষকে মানুষ বানায়। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ অনুযায়ী যে বাহন ছিল ওই বাহনে আল্লাহর রাসূলও চলতেন। ওই যুগের সবচেয়ে সেরা বাহন ছিল উট। উটের উপরে সওয়ার হওয়া, প্রয়োজনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে সওয়ার হইতেন। আর ওই যুগ অনুযায়ী নিম্নমানের বাহন ছিল গাধা, গাধার পিঠে সওয়ার হওয়া। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও যে গাধার পিঠে সওয়ার হওয়াকে তিনি আয়েব মনে করতেন না, বরং নিজেকে মনে করতেন যে আমি যেভাবে উটের উপরে সওয়ার হইতে পারি এরকম আমি গাধার উপরে সওয়ার হইতে পারি। বরং বেশি সংখ্যক সময় দেখা গেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে তিনি সওয়ার হন। গাধা একটা ছোট্ট বাহন, আর উট একটা বিশাল দেহ অবয়বের একটা বাহন, তার উপরে সওয়ার না হইয়া হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে তিনি সওয়ার হয়েছেন। নিজেকে তাআল্লি, নিজেকে বড় কইরা পেশ করা, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়তের মধ্যে ছিল না। তবান যে বরত্ব, মক্কা বিজয়, সাহাবারা দলে দলে ঢুকতেছে, প্রবেশ করতেছে, কিন্তু কারো বুক মাথা ওই চাটান করেও উপরের দিকে ওঠায় সেখানে ঢুকতেছেন না, বরং বিনয়ী হয়ে বিনয়ের সাথে আরাম মক্কা এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে প্রবেশ করতেছে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সাহাবারাও শিখছেন। এজন্য সাহাবায়ে কেরামের কাছ থেকেও কিন্তু ওই বিনয়ই পাওয়া গেছে, যে যত বড় দায়িত্ব পেয়েছেন তিনি তত বেশি নিজেকে বিনয়ী হিসেবে পেশ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আগে ওই পাড়া মহল্লা যে অবলা নারী, মেয়ে লোক, মহিলা, দুর্বল, অথবা যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে দাওয়াত দেওয়া, ইসলাম সম্পর্কে বোঝানো, খেদমতে খালক, মখলুকের সেবা করা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও শিখিয়েছেন, ইসলামও শিখিয়েছেন, খেদমতে খালক, মানুষকে সেবা দেওয়া, মখলুকের সেবা করা, এই সেবাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম সেই শিক্ষায় নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দুর্বল মানুষগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন যে আহারের মধ্যে খেজুরের পাশাপাশি দুধ থাকতো, আর দুধগুলো বেশিরভাগ দুধ হচ্ছে ভেড়া বকরির দুধ। এই জন্য নিজের হাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে ওই মানুষের বকরির দুধ দহন করে দিতেন। যখন খলিফা হয়ে গেছেন, এটা তো জানতেন কথা না, খেলাফত ইসলামী বিশাল সাম্রাজ্যের তিনি খলিফা। তার অবস্থান তো সকলের ঊর্ধ্বে, সবার উপরে তার আসন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন ছোট্ট একটা বাচ্চা এসে বলতেছে যে আপনি তো আগে আমাদের বাড়ির বকরির দুধ দোহন করে দিতেন, এখন আপনি খলিফা হয়েছেন, এখন আমাদের বকরির দুধ কে দোহন করে? আল্লাহ, ছোট একটা বাচ্চাও, তার মধ্যে কোনো ভয় নাই, নির্ভয়ে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে এসে বলতেছে যে আমাদের বকরির দুধ দোহন করে দিতেন, এখন কি করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার আগের যে কর্ম ছিল আর এখন যে আমার কর্ম, আমার আগে যে আখলাক ছিল আর এখন যে আমার অবস্থান, এই অবস্থানের কারণে আমার আখলাকের বিন্দু মাত্র পরিবর্তন ঘটে। তোমাদের বকরির দুধ আমি আবু বকর নিজে গিয়ে আমি দোহন করি। আখলাকের মধ্যে ক্ষমতা পাওয়ার পরে দাও, পরিবর্তন হয়নি। তো মানুষ তো ক্ষমতা দিছিল, কিন্তু ওই ক্ষমতায় ক্ষমতা মানুষকে মানুষ বানায় না, মানুষকে মানুষ বানায় বিনয়ে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাআলা থেকে বড় বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাসে যান, তো নদী পার হইতে হবে, নিজের পায়ের জুতা নিজে খুলে নিজে হাতে নিছে, আর যে গাধার উপরে যে সওয়ার ছিলেন সেই গাধার সওয়ারের রশি নিজের হাতে নিছেন। আরেকজন নিতে চাইলেন, নিতে দিলেন না, এইভাবেই পার হইলেন। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তখন সেনাপতি, বাইতুল মুকাদ্দাস বিজয়ের নায়ক হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমিরুল মুমিনিন, এই অবস্থা যদি ওই নাসারা খ্রিস্টান এরা দেখে, আপনার শান আপনার মর্যাদা নিয়ে তো তখন তাদের কাছে প্রশ্ন উঠবে, যেটা কি আমিরুল মুমিনিন না গোলাম না চাকর? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদাকে জবাব দিলেন, আবু উবাইদা, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হে আবু উবাইদা, যে আমরা এমন এক সম্প্রদায় ছিলাম যে সম্প্রদায় সবচেয়ে বেশি ঘৃণিত ছিল, লাঞ্ছিত ছিল, আল্লাহর কাছে সবচেয়ে অপমানিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঞ্ছনা থেকে, সেই অপমান থেকে, সেই অপদস্থতা থেকে নাহনু আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান দান করেছেন। আজকে তোমার মর্যাদা, আমার সম্মান, এটা হয়েছে একমাত্র ইসলামের কারণে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, যে ইসলাম আমাদেরকে সম্মানিত করছে। দুনিয়ার কেউ আমাকে সম্মানিত করতে পারে না, কেউ করতে পারবে না। যদি কেউ সম্মানিত হইতে চায়, সম্মান পেতে চায়, তাহলে সম্মান পেতে চাইতে হইলে একমাত্র ইসলামকে নিয়ে সম্মান পাইতে হবে। ইসলাম ছাড়া কোনো দিন তুমি সম্মানিত হইতে পারবে। সেকেন্ডের ভিতরে যদিও সাময়িক সময় দেখা যায় অনেক বড় সম্মান, অনেক সম্মানিত, কিন্তু তাকে ফেলতেও সময় লাগে না, তাকে অপমানিত করতে সময় লাগে না। ক্ষমতা দিতে চায়, ক্ষমতা নেয় না। দায়িত্ব দিতে চায়, দায়িত্ব নেয় না, দায়িত্ব গ্রহণ করে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, যখন মুসলমানদের মধ্যে মুসলমানে মারামারি কাটাকাটি চলছে, জম্মে গাফির বিরাট একটা সাহাবাদের জামাত, মুসলমানদের একটা দল, তারা এসে বলছেন যে আপনি বায়াতের শপথ গ্রহণ করুন, কারণ মানুষের যে অবস্থা, এই অবস্থাতে আপনি দায়িত্ব গ্রহণ করলে
তাহলে মানুষের ভিতরে যে হানাহানি আছে, কাটাকাটি আছে, মারামারি আছে, যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের প্রশমিত হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি এই দায়িত্বের কোনো পরোয়া আমি করি, এই দায়িত্ব আমি নিতে চাই না, অথচ মানুষ দিতে চায়, গ্রহণ করে। দেখা গেছে যে দুই দলে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর ওনার প্রতিপক্ষ যে শত্রু তারাও সাহাবী। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লোকদের যখন নামাজের সময় হয় তাদের পিছনে নামাজ পড়ে, প্রতিপক্ষ শত্রু যারা আছে তাদের নামাজের সময় তিনি উপস্থিত থাকলে সেখানে তিনি নামাজ পড়েন। লোকেরা বলল যে আপনি দুই দলের লোকেই নামাজ পড়েন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, যখন আব্দুল্লাহ বিন জুবাইরের লোকেরা যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যে তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, তখন আমি হাইয়া আলাস সালাহ এই শব্দের জবাব দিতে যায়, উত্তর দিতে যায়, আমি তাদের পিছনে নামাজ পড়ি। আর প্রতিপক্ষের লোকেরা তাদেরও যখন নামাজের সময় হয় তারাও যখন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, যে সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো, এই দাওয়াত যখন দিতে থাকে, এই দাওয়াত যখন আমার কানের মধ্যে পৌঁছে, তখন আমি তাদের এই দাওয়াত গ্রহণ করে তাদের পিছনে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কেউ ছোট হবে, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছোট মনে করবে, এটা সাহাবাদের মধ্যে ছিল না। হযরত সাহাবায়ে কেরাম এই কাজ করতেন না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই কাজ করেন নাই। এত বেশি দূরে না, হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি 150 বছর আগের মানুষ। এই ভারতবর্ষকে যখন স্বাধীনতা সংগ্রাম এনে দিয়েছিলেন যারা, এবং এই স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা এবং এই স্বাধীনতা সংগ্রামের আজাদি আন্দোলন যে যারা শুরু করেছিলেন তারা ছিলেন শাহ আব্দুল আজিজ হযরত ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির খানদান থেকে এই ব্রিটিশ বেনিয়াদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা আন্দোলন করেছিলেন, যারা সম্মুখ সমরের যোদ্ধা ছিলেন, সম্মুখ সারির লোক ছিলেন, যাদের দ্বারা শুরু হয়েছে, তারা ছিল মুসলমান, তারা ছিল আলেম সমাজ। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি তার বিশিষ্ট ছাত্র ছিল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। ছাত্র উস্তাদ দুইজনের কিরদার, দুইজনের তবিয়ত ভিন্ন। উস্তাদ হলো সংগ্রামী, সংগ্রাম চেতা, যার কারণে ব্রিটিশ তাকে গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করে তখনকার সময় তিনি পলিসি করে সৌদি আরবে গিয়েছিলেন। সেখান থেকে তখনকার মুনাফেক বাদশা তাকে ধরাইয়া দেয়, শরীফ হোসেন। ব্রিটিশরা তাকে তখন মাল্টার জেলখানায় দেয়। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ব্রিটিশ বিরোধী আজাদি আন্দোলনের এক সমাবেশ, তার পক্ষে যারা ছিল থানা ভবনে একটা সম্মেলন ডাকছেন। যখন হযরত শাইখুল হিন্দের কাছে খবর আসছে যে থানা ভবনে আজাদি আন্দোলনের সমাবেশ এবং সেখানের প্রধান অতিথি শাইখুল হিন্দ,
হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহর কাছে যখন এই খবর আসলো, তিনি বললেন যে এটা তো কখনো হইতে পারে না, কারণ আশরাফ আলী আমি যদি সেই সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হই আর ওই সমাবেশ যদি সেখানে অনুষ্ঠিত হয়, আশরাফ আলী কষ্ট পাবে, সুতরাং আমি তার মনের মধ্যে আমি কোনো কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। ছাত্রর মনে কষ্ট হবে, উস্তাদ সে বলছে যে আমি ওই জায়গার সমাবেশে হইতে দিতে পারি না, যে এখানে ছাত্র আমার ছাত্রের মনের মধ্যে কষ্ট হয়। কারণ উনি একটু ঘরোয়া অভ্যন্তরীণ মানুষকে সাধনা শিক্ষা দেওয়া, মানুষের চরিত্র সংশোধন করা, মানুষকে মানুষ বানানো, মানুষ হিসেবে ময়দানের মধ্যে উঠাইয়া দেওয়া, ওই কাজের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ব্রত ছিলেন, যার কারণে তিনি সেই সংগ্রামের মধ্যে তিনি যান নাই। কিন্তু হযরত শাইখুল হিন্দ দেখলেন যে মুসলমানদের ভবিষ্যৎ এবং মুসলমানদের ভবিষ্যতের যে যাতনা, যে ব্রিটিশ যেভাবে আমাদের দিনকে ধ্বংস করার পায়তারা করছে, তারা আমাদের ধর্মকে শেষ করা এবং এই দেশকে শোষণ নীতিতে পরিণত করছে, এটা এই দেশে হতে দেওয়া যায় না। এই জন্য উস্তাদের মতাদর্শ হইল এই দিকে যে ব্রিটিশকে এই দেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া যায় না। আর ছাত্র হইল যে সমর্থন আছে কিন্তু সক্রিয়ভাবে ওই আন্দোলনের সাথে জড়িত না, কিন্তু তার বাড়ির সামনে সম্মেলন হবে, সমাবেশ হবে, আর উস্তাদ মনে করতেন ছাত্রের কষ্ট হবে, এই জন্য ওই সমাবেশকে ক্যান্সেল করে দিয়েছে। আর আমরা তো মনে করি যে বিরোধিতা করে এর বাড়ির সামনে আর বেশি নাচানাচি করে, এর বিরুদ্ধে যত পারো তত কথা বলো, তাকে যেভাবে পারো তাকে শেষ করে দাও, যেভাবে অপমান করা যায় তাকে অপমানিত করো। ইসলাম এই শিক্ষা দেয় না, ইসলামের এটা নীতি না, ইসলামের এটা নীতি এবং আদর্শ না। হযরত শাইখুল হিন্দকে যখন ব্রিটিশ মাল্টার জেলখানা থেকে যখন মুক্ত করে দিল, মুক্ত করছে এই কারণে যে অসহনীয় নির্যাতন তার উপরে করা হয়েছে, যে নির্যাতনের কারণে যে মৃত্যু হয়ে যেতে পারে জেলখানায়, তাহলে ভারতবর্ষের মধ্যে আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। এই ভয়ে এর মৃত্যু যাতে জেলের মধ্যে জেলখানায় না হয়, এই জন্য তাকে মুক্ত করে দিছে। মুক্ত হওয়ার পরে যখন দেশে আসছেন, যখন দেওবন্দে আসলেন, ওই দেওবন্দে আসার পরে দারুল উলুম দেওবন্দে উলামায়ে কেরাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য যারা তৎকালীন সময়ে ছিলেন, হযরত শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে সামনে রেখা বলছেন যে আমাদের অধপতনের যে 80টা বছর যিনি বুখারী শরীফের দর্শ দিয়েছেন, সেই 80 বছরের বুখারী শরীফের দর্শ দেওয়া, যার এই বুখারীর দর্শের শিক্ষা এখনো শুধু এই ভারতবর্ষ না, সারা পৃথিবীতে যার দর্শের, যার শিক্ষার অনুকরণে বুখারীর দর্শ দেওয়া হয়, ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ বলেন যে আমি জেলখানার মধ্যে যায়া 2টা জিনিস আমি শিখতে পারছি। সবাই অবাক হয়ে গেল যে 80 বছরের পর্যন্ত যিনি যে বুখারী শরীফের হাদিসের দর্শ দিলেন, তিনি সেখান থেকে কোনো কিছু বললেন না, বললেন জেলখানা যায় 2টা সবক পাইছে। যে 2টি কারণে আমাদের অধপতন, ওই 2টি জিনিসের অবহেলার কারণে আমাদের ভিতরে অধপতন। নিজেই বলছেন 2টির মধ্যে একটি হচ্ছে যে মুসলমান আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে, মুসলমান হাতে কোরআন নাই, কোরআন শরীফ নাই মুসলমানের কাছে, কোরআন শরীফের শিক্ষা নাই, কোরআনকে তারা শিখে না। এই জন্য আমি এই শিক্ষা নিয়ে এসেছি ওই জেলখানা থেকে। যতদিন আমি বেঁচে থাকবো এই কোরআনের শিক্ষার মধ্যে আমার নিজের জীবনকে বিলিয়ে দিই। এই জন্য হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি খুব বেশি দিন এরপর আর বেঁচে থাকেন নাই,
এত অত্যাচার করার পরে কিভাবে বেঁচে থাকবেন? যে যখন জানাজার গোসল দেওয়া হয়, শরীর থেকে যখন কাপড় খোলা হয়েছে, ওই কাপড় খোলার সময় যারা গোসল দিয়েছেন, যে দেহের কোনো একটা অংশের দিকে তাকানো যায় না, যে জায়গাটার মধ্যে ইংরেজের নির্যাতনের ক্ষত বিক্ষত হওয়ার চিহ্ন আলামত নেই। ইংরেজ সবচেয়ে বেশি ভয় পাইত, সবচাইতে বেশি ভয় পাইত যাকে কেন্দ্র করে রেশমি রুমালের আন্দোলন হয়েছিল। সারা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে তিনি আজাদি আন্দোলনকে ছড়াই দিয়েছিলেন এমন ব্যক্তি, কিন্তু তার চাল চলন, তার অবস্থা এত বিনয়ী। আজমিরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার একজন বড় উস্তাদ, তার নাম মঈনুদ্দিন। ওই মঈনুদ্দিন সে শাইখুল হিন্দের জেল থেকে যখন তিনি মুক্ত হয়েছেন জানতে পারল, দেখা করার জন্য দেওবন্দে আছে। আসার পরে বাড়ির সামনে আসা দেখে যে একটা লোক গেঞ্জি পরা আর লুঙ্গি পরা, তার কাছে বলল যে মাহমুদুল হাসান, তার সাথে আমি দেখা করব, আমাকে দেখা করে। তারা হাত ধরে আনিয়া সুন্দর করে বসাই দিলেন যে বসেন, আপনার সাথে দেখা হয়ে যাবে। সে বসে রয়েছে, বসার পরে এই লুঙ্গি আর এই গেঞ্জি পরা অবস্থায় ভিতর থেকে শরবত আইনা শরবত দিচ্ছে, শরবত পান করছে। ভাই আমার একটু মাহমুদুল হাসানের সাথে দেখা করে। কয় আপনি শরবতটা পান করেন, এই অল্প কিছুক্ষণের মধ্যে দেখা হয়ে যাবে। এরপরে আবার এই শরবতের গ্লাস নিয়ে গেছেন, এরপরে নাস্তা নিয়ে আসছেন। তো ভাই আমি তো এই নাস্তার জন্য আসি না, আমি আসছি যে মাহমুদুল হাসানের লোকে দেখা করি, করে অল্প কিছুক্ষণের মধ্যে দেখা হয়ে যাবে। তো নাস্তা ভালো করে খাইছে, খাওয়ার পরে দেয়া বলতেছে আমার সাথে দেখা করে খাওয়া দেখা হয়ে যাবে। খানা দানা শেষ, দূর থেকে আসছে, শরীরে ঘাম ঝরতেছে, গরম, পাংখা নাই, বিজলি নাই, ফ্যান নাই, হাত পাখা নিয়ে শরীরের মধ্যে বাতাস করতেছে। ও ভাই তুমি আমার কি করতেছো তুমি? আমি তো মাহমুদুল হাসানের লোকের সাক্ষাতের জন্য আসছি, তুমি এখন শরীরের মধ্যে বাতাস দিতেছো, বাতাস করতেছো। আপনার শরীরটা ক্লান্ত, আপনি একটু ঠান্ডা হন, হ্যাঁ দেখা হয়ে যাবে আপনার। যখন সে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে বলো যে ভাই তুমি হয়েছে, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, এখন তাকে বলো যে আমি অদমি মাহমুদুল হাসান। আখলাকের দ্বারা মানুষকে গোলাম বানায় দেওয়া যায়। আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা যে মানুষের মনের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, সেই জায়গায় শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যে নিজের জীবনকে নিজেকে ভারতবর্ষের মানুষের মণিকুঠার মধ্যে, হৃদয়ের স্পন্দনের মধ্যে, আলেমদের কাছে এমন কেউ নাই, এবং স্বয়ং ব্রিটিশ পর্যন্ত যে হাক্কা বাক্কা খেয়েছিল, যার আন্দোলনের কাছে, যার নেতৃত্বের কাছে, তার বলিষ্ঠ গতির কাছে, এবং দিনের প্রশ্নে কোনোদিন কারোর সাথে তিনি মাথা নত করেন নাই। সারাটা জীবন নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিয়ে গেছেন। আর আজকে আমাদের কাছে স্বর্ণ অক্ষরের মতো তার জীবনী, তার চরিত্র, তার আখলাক আমাদের সামনে আছে। যে এরকম একজন শাইখুল হাদিস, হাজারো শাইখুল হাদিসকে, এরকম একজন শাইখুল হিন্দ হাজারো শাইখুল হিন্দকে জন্ম দেওয়া গেছেন, যাদের দ্বারা, যাদের উসিলায় আজকে আমরা নামাজ পড়ি, টুপি পরি, দাড়ি রাখি, আবাদত করি, আবাদত আল্লাহকে চিনি, আল্লাহর সাথে আমরা আমাদের সম্পর্ক করি। নেতৃত্ব দিচ্ছেন, এরকম নেতৃত্ব দিচ্ছেন, কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কাউকে কোনোদিন হত্যা করেন নাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু
তাকে ক্ষমতা দিতে চাইছে, ক্ষমতা নেয় নাই। বললো যদি পশ্চিমের কোনো লোক আমাকে আমার বিরুদ্ধে চলে যায় ক্ষমতায় আসলে তখন কি হবে? তারা বলল যদি ওই লোক যদি আপনার দিকে আর চোখে তাকায় তার চোখ উঠায় ফেলবো, তাকে হত্যা করে ফেলবো। ইবনে ওমর বললেন অসম্ভব, যদি সমস্ত তরবারিগুলো সমস্ত মানুষের হাতে থাকে আর একটা তরবারির কোনা যদি আমার হাতে থাকে, ওই তরবারির কোনা দিয়েও কারোর আঘাত করা, কাউকে ক্ষত বিক্ষত করা আমি ইবনে ওমর আমি সহ্য করব না। মানুষ হত্যা তো দূরের কথা, মান কাতালান নাসা ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যে একজন মানুষকে হত্যা করতে পারে সে যেন গোটা দুনিয়ার মানুষকে সে জবাই করে দেয়। আমরা কি দেখতেছি? মানুষ নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। স্ত্রী স্বামীকে হত্যা করে দিতেছে, স্বামী তুচ্ছ কারণে যে স্ত্রীকে হত্যা করে দিতেছে, মানুষকে হত্যা করতেছে। ওই হত্যা থেকে ফেরায় না, বরং ওইটাকে তারা ভিডিও করে যে অনলাইনে ছেড়ে দেয়, এগুলো নিয়ে আনন্দ করে ভিউ কামায়। এরা ভিউ ব্যবসায়ী, এরা মানুষ হইতে পারে নাই, মানুষ হইতে পারবে না যতদিন পর্যন্ত এই ইসলামের সুমহান দাওয়াত, ইসলাম এবং খেদমতে খালক এবং ইসলামের শিক্ষা, আল্লাহর রসুলের শিক্ষাকে যতদিন পর্যন্ত মানুষ গ্রহণ না করতে পারবে ততদিন পর্যন্ত মানুষ হইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।